জি আপনি তো জিজ্ঞেস করলেন, আমি তো বললাম 200 টাকা। ওই যে লাল কালারের যে ব্রিজটা। আচ্ছা ঠিক আছে চলেন। ওই লাল জামা, হ্যাঁ হ্যাঁ দেখছি, আমি দেখছি, যাচ্ছি আমি। ভাই দুইটা জিনিস আছে, একটু ধরতে পারবেন আপনি? এই দুইটা মানে ডেলিভারি করতে হবে তো, দরকার পড়ে ব্যাগে ঢুকায় দেন পরে। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। ভাই টানা 2 দিন বৃষ্টির পরে আজকে বাইকের হ্যান্ডেলটা ধইরা খুবই ভালো লাগতেছে। আজকে আমি রেইনকোট নিয়ে বাইরই নাই, কারণ মনে মনে ভাবতেছিলাম যদি বৃষ্টি হয় তাহলে ভিজা ভিজাই বাসায় আসবো। তবু সারাদিন বৃষ্টি হয় নাই। আর তাছাড়াও আজকে সারাটা দিন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েই গেছে। এক সময় তো পুরাই হতাশই হয়ে গেছিলাম, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে ইনকাম। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বর মাসের 16 তারিখ, রোজ সোমবার, সময় এখন 12টা বেজে 20 মিনিট। আমার ভিডিওটা শুরু হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে। প্রথম রিকোয়েস্টটা পাইছি পাঠাও অ্যাপে। যাত্রী আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে। যাত্রীর গন্তব্য হলো বেলি রোড। আজকে সকালে যখন পাঠাও অ্যাপটা ওপেন করছি, আমি দেখলাম আমার সর্বমোট টোটাল ইনকাম 1,49,120 টাকার মতো। মনে মনে ভাবলাম আজকে আমি 1.5 লাখ বানাবই। চলেন দেখি মিশন 1.5 লাখটা কমপ্লিট করা যায় কিনা। যাত্রীর ভাড়া আসছিল 113 টাকা, ডিসকাউন্ট ছিল 18 টাকা, পাঠাও কমিশন গেছিল 17 টাকা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, এই আমি হলো ব্যাংক এশিয়ার সামনে আছি। ব্যাংক এশিয়া আছে না আপনার লোকেশনে? ব্যাংক এশিয়া ওখানে। কিসের সামনে আসবো? টুইন টাওয়ার। আচ্ছা ওটা তো রাস্তার এই পারে না। আচ্ছা ঠিক আছে আসতেছি। ওকে ওকে ঠিক আছে। ওকে। ডিবি অফিসের সামনে রং ওয়ে মাইরা আমি ওই পারে গেছি, কারণ পাঠাও অ্যাপে ওই পারেই দেখাচ্ছিল। আর এখন যাত্রী বলতেছে ওই পারে না, এই পারে টুইন টাওয়ারের সামনে। গেলাম ওইখানে। ছিল এটা পার্সেল রিকোয়েস্ট। পার্সেলটার ভাড়া 235 টাকা আর কমিশন গেছিল 47 টাকা। পার্সেলটা ডেলিভারি করতে হবে মিরপুর DOHS। আর DOHS এর নাম শুনে আমার মনটা খুশি খুশি হয়ে গেল। খুশির কারণটা জানাচ্ছি, চলেন আগে পার্সেলটা কালেক্ট করে নিই। জি আপনি কোথায় এটা নিতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা 235 টাকা না? আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ওকে ওয়েলকাম। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেই সাথে সরকারি ছুটি। আর ছুটির দিনে সাধারণত মেট্রো রেল বন্ধ থাকে। মেট্রো রেল না থাকলে মিরপুর এলাকায় প্রচুর ট্রিপ হয়। যেহেতু যাইতেছি DOHS, ওই জায়গায় তো ট্রিপ পাবই। এইটা ভাইবা আমি আরও তাড়াতাড়ি চালায়া যাইতেছি। যত তাড়াতাড়ি পার্সেলটা ডেলিভারি করতে পারবো তত তাড়াতাড়ি আমি আরেকটা ট্রিপ ধরবো। এবার দেখেন পার্সেলটা নিয়ে কী হইলো। হ্যালো ওয়ালাইকুম সালাম। হ্যালো ওয়ালাইকুম সালাম, গুড আফটারনুন স্যার। আপনার বাসা নাম্বার কি 1075 রোড 6 এভিনিউ 8? না 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 না, আমারটা ওই যে কি কোনো ইয়ে পাঠাইছে কোনো? হ্যাঁ হ্যাঁ পার্সেল পাঠাইছে, এটাই অ্যাড্রেস দেওয়া। না না, এটা অ্যাড্রেস ভুল দিয়েছে তো। এভিনিউ 8 রোড 7। রোড 7, বাসা নাম্বার 1052। 1052, ওকে ঠিক আছে আমি খুঁজে বের করতেছি। ঠিক আছে। এভিনিউ 8 রোড 7, ওই যে সরকার বাড়ির পিছনেই, ঠিক আছে? 1052 নাম্বার বাসা। ওকে ওকে ঠিক আছে আমি বের করতেছি খুঁজে। ওকে। মিরপুর DOHS এ অনেক অলিগলি এবং প্রত্যেক গলির মাথায় সাইনবোর্ড লাগানো। সাইনবোর্ডে বাসার নাম্বার এবং ও গলির নাম্বার সবই লেখা আছে। এখন হেয়া খুঁজতে গেলে আমার সারাটা দিন পার হয়ে যাব। এইসব জায়গায় আসলে বাসা গলি তাড়াতাড়ি খুঁজে পাওয়ার একটাই ওয়ে আছে, রিক্সাওয়ালা আমাদের জিজ্ঞেস করা। আমিও রিক্সাওয়ালা আমার কাছ থেকে জিজ্ঞেস করে বাসা খুঁজে পাইলাম। যদিও যে সেন্ডার সে ভুল বাসা দিছিল, সঠিক বাসায় যায় তারে আবার ফোন দিলাম রিসিভার। জি হ্যাঁ আমি আপনার বাসার নিচে। বাসার নাম কি পূর্ণিস? ওখানে কেউ নাই, ওখানে কেউ নাই। বাসার নিচে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা আমি লোক পাঠাচ্ছি, তাহলে আমি লোক পাঠাচ্ছি। আপনি 1052 বাসার নিচে? হ্যাঁ 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 পূর্ণিস বাসার নাম। আমি হ্যাঁ 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 পুনি, হ্যাঁ আমি পাঠাচ্ছি, এখনই পাঠাচ্ছি। ওকে ঠিক আছে জি ধরেন। পার্সেলটা ডেলিভারি করে DOHS এর মোড়ে একটা কাঠের সিঁড়ি দেওয়া চায়ের দোকান আছে, যেটার পাশে গরুর মাংসেরও দোকান। ওই চায়ের দোকানের চা আমার খুব ভালো লাগে। ওখান থেকে চা খাইলাম, সাথে টাও খাইলাম। তারপর রওনা দিলাম রিকোয়েস্টের খোঁজে।
ওরে বাবা, খুঁজতে খুঁজতে পুরা মিরপুর ছন্ন ছন্ন করে ফেলাইলাম, রিকোয়েস্ট পাই না। দেখলাম মাথার ওপর দিয়ে মেট্রো রেলও চলতেছে। মনের মধ্যে যে আশা লয়ে আইছিলাম সব গেল গা। পরে ঘুরতে ঘুরতে চলে আসলাম আগারগাঁও আইটিবি ভবনের অপোজিটে বিমানবন্দর জাদুঘরের পাশে। ওইখানে যাওয়ার পর ইন ড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম, একটা মাইয়া মানুষের রিকোয়েস্ট। ওইটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু উনি যখন ছবি দেখলো, মনে হয় ছবি দেখে আমার চেহারাটা পছন্দ হয় নাই, তারপর রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছে। তারপর পাঠাও অ্যাপে দেখলাম মোহাম্মদপুরের ওইদিকে একটু লাল লাল দেখা যেতেছে, পরে ওই দিকে রওনা দিলাম। আজকে যেমনেই হোক মিশনটা কমপ্লিট করতেই হইব। মোহাম্মদপুরে যাওয়ার পর একটা পার্সেল রিকোয়েস্ট পাইলাম, যেটা কিনা ডেলিভার করতে হবে মিরপুর 6 নাম্বার সেক্টরে, আবার ঘুরা ফিরা সেই মিরপুরে। জি জি জি, কোনটা পার্সেল? এই দুইটা ভাই একটা ব্যাগ দেন না, ব্যাগ তো একটা ব্যাগ দিলে ভালো হতো। এটা কেমনে নিব বাই চান্স যদি কেউ টান মান দেয়? ভাই আপনি কই? জি হাজিপাড়া। হাজিপাড়া কোন জায়গায়? কাজীপাড়া বাস স্ট্যান্ডের আগে। কাজীপাড়া বাস স্ট্যান্ড। হ্যাঁ চলেন, 120 টাকা দিন। 100 টাকা দেবেন। আচ্ছা চলেন। পার্সেল নিয়ে যাওয়ার পথে হঠাৎ করে এই ভাই ডাক দিল, আর উনি যাই বললো কাজীপাড়া। কাজীপাড়া থেকে একটু সোজা গেলেই তো মিরপুর 6। ভালোই হলো, আমার যাওয়ার পথেই 100 টাকা আমার এক্সট্রা ইনকাম হয়ে গেল। ধন্যবাদ স্যার। ইদানিং পুলিশ অনেক অটোরিকশা ধরে ধরে আটকাইতেছে, মেন রোডে চলা নিষেধ। কিন্তু মিরপুরের এই রোডে প্রচুর পরিমাণ অটোরিকশা চলে, আর এই অটোরিকশাগুলা যদি সামনে গাড়ি ব্রেকও করে তারা ব্রেক করে না, ওটারে কাটায়া যায়। এবং তখন যদি পাশে আপনি থাকেন বা ডক্টর ইউনুসও থাকে, তাও তারা মানে কেয়ার করে না, ড্যাম কেয়ার। এই দেখেন, এই যে মোটরসাইকেল আলার সাইলেন্সারের ভিতরে লাগাই দিছে, বেটা তো পারলে মারে। এরকম ঘটনা অহরহ ঘটতেছে। আচ্ছা চলেন পার্সেলটা ডেলিভারি করি। হ্যালো সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শাকিল ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ। ওনার পার্সেল আছে একটা, ওনার বাসার নিচে দাঁড়ায় আছি আমি। ও আচ্ছা সাইকেল। হ্যাঁ ভাই। হ্যাঁ সালাম আলাইকুম ভাইয়া, ওই যে আমি আছি হলো হেলাল টেইলার্স, আপনার যে লোকেশন, হ্যাঁ তো এখানে দাঁড়াবো, আপনি আসবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এক মিনিট। ভাইয়া ভাড়াটা হইলো 185 টাকা। ওকে ভাই। ওকে ওকে আসুন। সালাম আলাইকুম। কত আছে এখানে? 185 টোটাল। আচ্ছা দেখতে আছে। ধরেন ওইখানে গেছে কত? 150। আর আর কত দেওয়া লাগবে? আর 50 টাকা দিবেন, আমি 15 টাকা দিলাম যেহেতু। আচ্ছা আচ্ছা। ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ইয়ে দিয়ে চলে যাই কালসি মাটি, হ্যাঁ, এদিক দিয়ে জ্যাম অনেক, আমি মাত্র আসলাম তো। এদিক দিয়ে তো যাওয়াই যাবে না, এদিক দিয়ে সহজ না। হ্যাঁ এদিক দিয়ে সোজা, মানে রাস্তা একটু বেশি হইলেও চালায় শান্তি। না না রাস্তা কিছু। পার্সেলটা ডেলিভারি করার সাথে সাথেই আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি পাঠাওতে, এবং ঘড়িতে বাজে 3:30। আস্তে আস্তে 1.5 লাখের মিশনটা মনে হয় কমপ্লিট হবেই আজকে। আমার যে যাত্রী, উনাকে আমি 1.5-2 মাস আগেও একবার নিছিলাম ওই হাসিনার আমলে। উনি আমাদের এলাকায় থাকেন, পুরান ঢাকায়। আমার স্কুলের 93 ব্যাচ, মানে আমার খুব ক্লোজ বড় ভাই। ভাইয়ার ভাড়া আসছিল 184, পাঠাও কমিশন গেছিল 29 টাকা। উনি আমাকে বরাবর 200 টাকা দিলেন। 84। ঠিক আছে ওকে ভাইয়া থ্যাংক ইউ, আবারও দেখা হবে, চিন্তা করেন না। ওকে। ভাইয়াকে ড্রপ করছি 4টার কিছু আগে। তারপরে গেলাম গুলশান 1-এর সিগনালে, রিকোয়েস্ট নাই। তারপর তেজগাঁর দিকে গেলাম, ওইখানেও 10-15 মিনিট ঘুরলাম, রিকোয়েস্ট পাচ্ছিলাম না। মগবাজারে যেয়ে দাঁড়াইলাম। ভাই মগবাজার রেসিডেন্সিয়াল এলাকা, আমার বিশ্বাস ছিল ওখানে রিকোয়েস্ট পাবই, কিন্তু ওখানেও প্রায় 10-15 মিনিট অপেক্ষা করেও রিকোয়েস্ট পাইলাম না। মনটা পুরাই খারাপ হয়ে গেল। রাইড শেয়ারে এই একমাত্র এইটাই, মানে ধৈর্য যদি না থাকে তাইলে ভাই আর সম্ভবই না। শেষমেশ রিকোয়েস্ট পাইলাম 4:45টার দিকে, শান্তিনগর থেকে। জি আসসালামু আলাইকুম।
আগের যাত্রীর ডেস্টিনেশন ছিল বনানী, ভাড়া আসছিল 166, পাঠাও কমিশন গেছিল 18 টাকা। এরপর আমার শুধু 132 টাকা লাগে, তার মানে একটা যদি ট্রিপ হয়ে যায় তাইলেই হবে। আর এটা ভাবতে ভাবতে পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো। আগের যাত্রীর যেখানে নামাইছি সেই রাস্তার অপোজিটে আছে পরের যাত্রী, উনি যাবে হলো কাফরু। আসসালামু আলাইকুম। ছবি পাঠাইছেন, রিপোর্ট কই লাগাছেন তো ভাই? না, রিপোর্ট আসে নাই, রিপোর্টটা আবার পাঠানো। ওই টাইমে আমি অ্যাপসে কাজ করতেছিলাম। বনানী থেকে কাফরুল যাইতে হলে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যাইতে হয়, আর আপনারা তো জানেনই ক্যান্টনমেন্টে ক্যামেরা অ্যালাউ না, এজন্য ক্যামেরা খুলতেই হবে আমার। ভাইয়ার ভাড়া আসছিল 109 টাকা, পাঠাও কমিশন গেছিল 11 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা। আপনি আমার 5 টাকা দেন। 5 টাকা দেখতে হবে ভাইয়া আছে কিনা, আম নট শিওর। যা ছিল তো দিয়ে দিছি, আছে আছে। থ্যাংক ইউ। যাত্রীকে নামায় আমি পাঠাও ম্যাপে দেখলাম মিরপুর 1-এর ওইদিকে একটু লাল আছে, আর আমার দরকার মাত্র 22 টাকা, তাইলেই মিশন কমপ্লিট। গড়িতে বাজে 5:30 মাত্র, রওনা দিয়ে দিলাম মিরপুর 1-এর ওইদিকে। তাছাড়াও আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, খাজনার চেয়ে বাজনা বেশি। মোটরসাইকেলের তেলও রিজার্ভে গেছিলো অনেক আগে। ওই মিরপুর 1-এর ওইখানে একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে আমি 2 লিটার তেলও বইরা নিছি। মিরপুর 1-এ যাওয়ার পর দেখলাম লালের ভেতরেই আছি আমি। একটা রিকোয়েস্টও আসছিল পাঠাওতে, কিন্তু যাত্রীকে যখন ফোন দিলাম সে ফোনটাও ধরলো না, রিকোয়েস্টও ক্যান্সেল করে দিল। ওই গোল চত্বরের ওইখানে প্রায় 1 ঘন্টা বসেছিলাম আমি, কোনো রিকোয়েস্ট পাইলাম না। পরে ঘুরতে ঘুরতে গেলাম কল্যাণপুরের ওইদিকে, কল্যাণপুরেও কোনো লাভ হলো না। পরে ভাবলাম ইবনে সিনা যে হাসপাতালটা আছে ওইখানে যেয়ে দাঁড়াই, যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, লোকজন রোগী দেখে তো বাসায় তো যাইবো, তাইলে রিকোয়েস্ট পাওয়া যাইতে পারে। ওইখানে যাওয়ার পর এক ভাইয়া জিজ্ঞেস করতেছে আফতাবনগর যাবো কিনা। আপনি তো জিজ্ঞেস করলেন, আমি তো বললাম 200 টাকা। ওই যে লাল কালারের যে ব্রিজটা। আচ্ছা ঠিক আছে, চলেন। ধরেন অ্যাপেই আসে 200 টাকা, বুঝছেন? এই ভাইরে প্রথমে আমি যখন 200 টাকা বলছিলাম সে আমাকে 150 টাকা অফার করছিল, কিন্তু আমি রাজি হই নাই। তখন সে সামনে আরও 2-3 জন রাইডার আছে তাদেরকে জিজ্ঞেস করে, এবং সামনে যাওয়ার পর রাইডাররা 250-300 টাকা চাইতেছিল। তারপর সে আবার আমার কাছে ফেরত আসে। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই আমার আর 22 টাকা সেটা আর পাইলামই না, গড়িতে বাইজা গেছে 8টা। ইনড্রাইভে একটা রিকোয়েস্ট দেখলাম যে ফুলকলির পাশে গলি আছে, ওই গলির ভিতর থেকে এক ভাইয়া যাবে হইলো সদরঘাট, আর সদরঘাট আমার বাসার কাছে। পরে ওই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। ইয়ে করে দেন আপনি সাবধানে দেন, টেনশন করেন না রাস্তাঘাটে উল্টা পাল্টা। লঞ্চে সাবধানে দেন। ভিআইপি কাটা নামাই দিব নাকি? ওই ভোলার লঞ্চ, ভোলার যেটা চাঁদপুর ভোলা। ভোলা। আচ্ছা কি 160 টাকা। ধরেন 340। ধন্যবাদ। ঘড়িতে বাজে 8:38, বেরোছিলাম 12:30টায়, টোটাল 8 ঘন্টা। চলেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে আমি পাঠাওতে রাইড দিয়ে ইনকাম করছি 500 টাকা, আর পার্সেল মারছি 336 টাকা, আর খ্যাপ মারছিলাম 300 টাকার, আর লাস্টে যে ইনড্রাইভে রাইডটা দিলাম ওইটা ছিল 160 টাকা। টোটাল আমার ইনকাম হলো 1310 টাকা। আলহামদুলিল্লাহ ভাই, ভালোই ইনকাম হয়েছে যা হয়েছে, কিন্তু ওই যে মনের আশা যেটা করছিলাম যে মিশনটা, ওইটা পূরণ করতে আর পারলাম না। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভাই ব্রাদাররা, আপনারা তো জানেনই আমার কিন্তু ফেসবুক পেজ আছে, আর সেই সাথে আমি আজকে একটা ইনস্টাগ্রাম আইডিও খুলছি। ওগুলোতে যায় একটু ফলো টলো দিয়ে রাখেন, দেখেন ভিতরে কি আছে না আছে। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ারও করে দিয়েন। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।